সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিষেক ব্যানার্জির মিথ্যার পর্দা ফাঁস করে দিয়েছেন। অভিষেক ব্যানার্জি ভেবেছিলেন পশ্চিমবঙ্গে উনি যেমন নাটক করে মিথ্যা তথ্য পরিবেশন করে আর ভিকটিম কার্ড খেলে পার পেয়ে যান, সংসদেও তাই হবে। কিন্তু নির্মলা সীতারামন কার্যত তাকে নাঙ্গা করে দিয়েছেন। অভিষেক ব্যানার্জি তার সংসদীয় বাজেট অধিবেশনের ভাষণে জিএসটি নিয়ে কথা বলতে গেছিলেন এবং তাতে বিভিন্ন ভুল তথ্য, মিথ্যা তথ্য পরিবেশন করেছেন। যেমন তিনি বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে ইউজ করা এক্সারসাইজ বুক, প্র্যাকটিক্যাল নোটবুক, গ্রাফ পেপার, পেন্সিল শার্পনার, ক্রেয়নে বলেছেন জিএসটি 12%, অ্যাকচুয়ালি 0%। মেডিকেল অক্সিজেন সিলিন্ডারে বলেছেন 12%, অ্যাকচুয়ালি 2.5%। ধূপকাঠিতে বলেছেন 5%, অ্যাকচুয়ালি 2.5%। ইনসুলিনে বলেছেন 5%, অ্যাকচুয়ালি 2.5%। বাচ্চাদের ডাইপারে বলেছেন 18%, অ্যাকচুয়ালি 9%। তিনি ব্যাপারটাকে আরো নাটুকে করার জন্য বাচ্চাদের দুধের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে দরিদ্র মায়েরা যারা তাজা দুধ যাদের কেনার ক্ষমতা নেই, তাদের গুঁড়ো দুধের উপর ভরসা করতে হয় এবং সেক্ষেত্রে গুঁড়ো দুধের উপর সরকার 5% জিএসটি বসিয়ে রেখেছেন, আর যেটা তারা কিনতে পারেন না তার উপর 0%, অর্থাৎ তাজা দুধে 0% ট্যাক্স বসিয়ে রেখেছেন। আপনাদের একটা ছোট্ট ক্যালকুলেশন দিই। সব থেকে কম দাম বাচ্চাদের গুঁড়ো দুধের 500 গ্রামের হচ্ছে আপনার 250 টাকা। সেখান থেকে আপনারা পাবেন 3 লিটার লিকুইড মিল্ক, অর্থাৎ সেক্ষেত্রে প্রতি লিটার দুধের দাম পড়ছে আপনার 80 থেকে 83 টাকার মতো। আর যখন আপনি তাজা দুধ কিনছেন তার লিটার প্রতি দাম পড়ছে 51 থেকে 54 মতো। এবার আপনি বলুন কোন দরিদ্র মা তার বাচ্চাকে তাজা দুধ না খাইয়ে 30 টাকা বেশি দাম দিয়ে গুঁড়ো দুধ খাওয়াবেন? অভিষেক ব্যানার্জি কিন্তু এখানেই থেমে যাননি। এই ভুল তথ্য, এই মিথ্যা তথ্য তিনি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন, যেটাকে খবর করেছে আবার আনন্দবাজার পত্রিকা। এখন অভিষেক ব্যানার্জি একজন নির্বাচিত এমপি হয়ে কিভাবে এই মিথ্যা তথ্য সবার কাছে পরিবেশন করছেন ওপেনলি, একবার নয় বারবার, সেটা যেমন অবাক করে, তার থেকেও বেশি অবাক করে আনন্দবাজার পত্রিকার মতন একটা সংবাদপত্র কিভাবে সেই মিথ্যাকে সবার কাছে ছড়িয়ে দিচ্ছে। আনন্দবাজার পত্রিকার কি উচিত ছিল না যে অভিষেকের পোস্টটা যখন মেনশন করেছে তার সাথে সাথে ফ্যাকচুয়াল কারেক্ট ইনফরমেশনটাও পাঠকদের কাছে পৌঁছে দেওয়া? তাহলে মিথ্যার দোষে অভিষেক ব্যানার্জি যেমন দোষী, আনন্দবাজার পত্রিকাও কিন্তু এই মিথ্যা থেকে তার নিজের হাত ধুয়ে ফেলতে পারে না।